একদিন এক মা হাঁস তার নীড়ে বসে ডিম ফুটে ছানা বেরোনোর অপেক্ষা করছিল। একে একে সব ডিম ফুটে ভেতর থেকে হলুদ নরম হাঁসের ছানারা বেরিয়ে এলো, কিন্তু সবচেয়ে বড় ডিমটি তখনও ফাটেনি। অবশেষে সেই ডিমটিও ফুটল, কিন্তু ভেতর থেকে বের হলো ধূসর রঙের একটি ছানা, যা দেখতে অন্য সবার থেকে একদম আলাদা। খামারের অন্যান্য প্রাণীরা সেই ধূসর ছানাটিকে কুৎসিত বলে ঠাট্টা করত। কারণে সে সবসময় নিজেকে একাকী ও পরিত্যক্ত বোধ করত। একদিন দুঃখে ভারাক্রান্ত হয়ে সে খামার ছেড়েই চলে গেল। কষ্টের দিনগুলো। এরপর সে নদী, ঝর্ণা আর মাঠ পেরিয়ে অনেক দিন ধরে ঘুরে বেড়াল। কনকনে ঠান্ডা শীতে সামান্য কিছু খাবার আর অন্যদের দয়া দাক্ষিণ্যেই সে কোনো মতে বেঁচে রইল। এক নতুন সকাল, বসন্তকালে একদিন সে একটি শান্ত পুকুরে নিজের প্রতিবিম্ব দেখতে পেল। দেখে সে চমকে উঠল। সে তো আর সেই কুৎসিত হাঁসের ছানাটি নেই, সে এখন এক অপরূপ সুন্দর রাজহাঁস। ঠিক তখনই 3টি রাজহাঁস তাকে দেখে কাছে এসে বলল, আরে, তুমি তো আমাদেরই একজন। নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পেয়ে সে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। এরপর সে খামারে ফিরে গেল তার আসল রূপটি সবাইকে দেখাতে। মা হাঁস তাকে দেখেই চিনতে পারল এবং আদর করে বলল, তুমি সবসময়ই আমার সন্তান ছিলে। খামারের অন্য প্রাণীরাও তাদের ভুল বুঝতে পারল এবং তার কাছে ক্ষমা চাইল। সেই দিন রাজহাঁসটি শিখল যে সত্যিকারের সৌন্দর্য চেহারায় নয়, বরং দয়া ও ভালোবাসায় থাকে। অবশেষে তার পুরনো পরিবারের সঙ্গে কিছুদিন কাটিয়ে নিজের নতুন রাজহাঁসের দলে ফিরে গেল। এবার তার মনে ছিল কেবল ভালোবাসা ও অনাবিল শান্তি।